কাল সকালে এসে যখন তার লাশ দেখতে পাবেন তখন বিশ্বাস হবে। এই বলে ফোন রেখে দিল। চোখে ঘুম আছে কিন্তু ঘুমের কারণে এত বড় ভুল হতে পারে না। কাল সকাল পর্যন্ত অপেক্ষা না করেই রেনকোটটা পরে শায়লাকে কিছু না বলেই বেরিয়ে পড়লাম বাবাকে খুঁজতে। বাবা হয়তো আশেপাশেই আছে। বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে হাজির হব, তাহলে লোকটাকে উচিত শিক্ষা দেওয়া যাবে। বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। বাতাসের তীব্রতা এত বেশি যে আমি সামনের দিকে এগোতে পারছিলাম না। মাঝে মাঝে বিকট শব্দে বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকানো। বাবা কোথায় গেল? এতক্ষণে বেশি দূরে যাওয়ারও কথা না। আশপাশে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু বাবাকে কোথাও খুঁজে পেলাম না। তাই এখন সোজা সেখানেই যাব। এরই মধ্যে পেছন থেকে বাবার কণ্ঠে কেউ একজন ডাক দিল, বাবা রাব্বি, আমি এখানে, আমাকে নিয়ে যা।